বাংলাদেশ হচ্ছে একটা চুর প্রধান দেশ। কেন আমি চুর প্রধান দেশ বললাম? কারণ হচ্ছে জ্বালানি তেলের তো একটা সংকট। আপনারা জানেন যে এই মুহূর্তে হরমুজ প্রণালী যেখান দিয়ে তেলবাহী যে জাহাজগুলো আছে সেগুলো কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আসে, এবং এই হরমুজ প্রণালীটা কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে। কারণ ইরান এবং যুক্তরাষ্ট্র এবং যে ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা আছে এটার কারণে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এবং এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সারা বিশ্বে একটা তেলের যে সংকট আছে, জ্বালানি তেলের, সেটা কিন্তু সংকট পড়ছে। সো অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, ভারত এবং হচ্ছে ওমান, সংযুক্ত আরব আমিরাত, এই যে দেশগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু এই জ্বালানি তেলের সংকট দেখা দিচ্ছে। সো বাংলাদেশে তো পড়বে, এটাই স্বাভাবিক। এখন বাংলাদেশের যে তেল আছে বা জ্বালানি তেল আছে সেগুলো কিন্তু সর্বোচ্চ 1 মাসের মতো মজুদ থাকে বা রিজার্ভে থাকে। এখন যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, তাহলে বাংলাদেশের যে তেলের সংকট দেখা দিবে, সেটাই স্বাভাবিক। এখন একটা শ্রেণীর লোক তারা কি করতেছে হচ্ছে যাদের স্টকে বেশি পরিমাণ তেল ছিল, তারা কিন্তু জানে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে বা মিডিয়াতে দেখতেছে। সো এটার কারণে ওরা কি করতেছে, ওরা হচ্ছে যে নিজস্ব যে তেলগুলো আছে এগুলাকে স্টক করে দিতেছে। স্টক মানে কি, ওইগুলাকে আর বিক্রি করতেছে না, ওইগুলাকে লুকায় রাখতেছে। কোথায় লুকায় রাখতেছে? বিভিন্ন প্রকার যে পানির ট্যাঙ্ক আছে, বিভিন্ন প্রকার মাটির নিচে গর্ত করতেছে, বাঁশঝাড়ের নিচে গর্ত করতেছে। গর্ত করার পরে হিউজ অফ অ্যামাউন্ট অফ লিটার তেল কিন্তু মাটির নিচে বলেন বা বিভিন্ন জায়গায় কিন্তু লুকিয়ে রাখতেছে। কেন লুকিয়ে রাখতেছে? কারণ হচ্ছে ওরা জানে কিছুদিন পরেই কিন্তু তেলের সংকট দেখা দিবে। সেখানে কিন্তু তারা প্রতি লিটারে দুনিয়া 100 টাকা করে জ্বালানি তেল এখন বিক্রি করে। তাহলে যে সময় সংকট দেখা দিবে সেখানে কিন্তু 150 টাকা 200 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে। কারণ জনগণ তখন বাধ্য থাকবে জ্বালানি তেলের জন্য। কারণ জ্বালানি তেলের যখন সংকট দেখা দিবে তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু বেশি দাম দিয়েও কিনতে বাধ্য। সো সেই আশায় কিন্তু কিছু পরিমাণ বিজনেসম্যান আছে, যারা ব্যবসায়ী আছে, তারা কিন্তু এই তেলগুলা কিন্তু লুকায় ফেলতেছে। ইভেন আপনারা দেখে থাকবেন মিডিয়াতে যে সেনাবাহিনী বা পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অপারেশন ক্রিয়েট করতেছে, অর্থাৎ অপারেশন চালায় কিন্তু এরকম কিন্তু উদ্ধার করতেছে মাটির নিচ থেকে, এবং পানির ট্যাঙ্কের ভিতরে যে তেলগুলা জমা রাখতেছে বা লুকিয়ে রাখতেছে সেগুলো কিন্তু বের করতেছে এবং জরিমানাও করতেছে। এখন এই যে চুরিটা করতেছে, এটা কার লাভ হচ্ছে? এটা লাভ হচ্ছে ব্যবসায়ীর। লস কার হচ্ছে? সারা বাংলাদেশের সাধারণ মানুষের। ভোগান্তিটা হচ্ছে সাধারণ বাংলাদেশের, ভোগান্তিটা হচ্ছে সাধারণ মানুষের এবং লসটা হচ্ছে বাংলাদেশের। এখন আজকের যে একটা নিউজ আছে, এই নিউজে দেখলাম যে বিভিন্ন যে ডিপো আছে, ডিপো মানে হচ্ছে যেখানে হিউজ অফ অ্যামাউন্ট লিটার জ্বালানি তেল থাকে, এই ডিপোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকার, যাতে এখানে কোনো প্রকার সিন্ডিকেট না হয়, অর্থাৎ তেল কেউ লুকায় না ফেলতে পারে এবং পাচার না করতে পারে। সেই ডিপোতে নাকি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং বিভিন্ন প্রকার যে ফিলিং স্টেশনগুলো আছে যেখান থেকে গাড়ি বা মোটরসাইকেল তেল নেয় বা ফিলিং স্টেশন আমরা যেটাকে বলি, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তো চিন্তা করে দেখেন বাংলাদেশে এটা সম্ভব যে তেল চুরি, মাত্র তেল চুরি ঠেকাতে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা লাগতেছে। ইভেন আরেকটা বিষয় আমার চোখে আসলো, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো আছে বা বড় বড় ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলো অন্য দেশে যায় বা বিশেষ করে ভারতে যে সময় যায়, সেখানে বর্ডার অঞ্চলে যে গাড়িগুলো চলাচল করে সেখানে দেখতেছি বিজিবি সেটাকে তল্লাশি করতেছে এবং ধরার পরে তেল মাপতেছে যে তাদের ট্যাঙ্কে কত লিটার তেল আছে, এই তেলগুলো কি আসলে ভারতে দিয়ে চলে আসে কিনা, বা এরকম অনেক নিউজ কিন্তু আমরা দেখতে আসতেছি। সো বাংলাদেশ এই কারণে একটা চুর প্রধান দেশ, কারণ হচ্ছে বাংলাদেশের ভালো কিন্তু কেউই চায় না বলতে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ভালো চায় না। এখন এই যে তেলের যে সংকট চলতেছে, এটা শুধুমাত্র তেল, সো নট অনলি দ্যাট, শুধুমাত্র তেল, অন্য একটা কিছু সংকট হোক, দেখবেন সেম কাহিনী ঘটবো বাংলাদেশে। যে দেখবেন কোনো কিছু সংকট দেখা দিচ্ছে, সেইগুলা স্টকে রেখে দিচ্ছে বা লুকায় রাখিয়ে দিতেছে, তারপর যে সময় দাম বাড়বে তখন ওরা ব্যবহার করবে বা বিক্রি করবে। সো ব্যবসায়ীরা এই একটা সুযোগ নেয়, এই একটা সিন্ডিকেট এরা করে, যে সময় সুযোগ পায় সেখানে কিন্তু তার যে সর্বোচ্চ সুযোগটা আছে সেটা কিন্তু সময়ের সদ্ব্যবহার করে ফেলে। সো এরকম করলে কিন্তু বাংলাদেশ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, যতদিন পর্যন্ত এরকম চুর প্রধান দেশ বাংলাদেশ থাকে।